ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে এই তাকওয়া আমার কাছে পৌঁছে পড়েন। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার নিয়ত আমি করেছি, এখন কুরবানি কবুল হতে হবে না। আমি যদি লাখ টাকা খরচ করে কোরবানি দিই, কোরবানি যদি কবুল না হয় তাহলে শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো এই জন্য কোরবানি কবুল হওয়ার শর্ত কি জানতে হবে। 4টি শর্ত কোরবানি কবুল হওয়ার জন্য। 1 নাম্বার নিয়তের বিশুদ্ধতা। 1 নম্বরে কি? নিয়তের বিশুদ্ধতা, আপনার নিয়ত ঠিক থাকা। নিয়ত কি থাকবে বলেন? কেউ কি বলতে পারেন আপনার এই কোরবানি দেওয়ার জন্য কি নিয়ত আপনার করতে হবে? কি নিয়তে কোরবানি দিবেন? গোশত খাওয়ার নিয়তে? নাম ফুটানোর নিয়তে? যে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি যদি আজকে কোরবানি না করি তাহলে এলাকায় মানিজ্য থাকবে না। আমার ছেলে 3টা বিদেশে আছে, বহু টাকা পয়সার মালিক, যদি সবচেয়ে বড় গরুটা এলাকার মধ্যে না দেয় তাহলে তো আমার নাম থাকবে না। এই নিয়ত থাকবে? হ্যাঁ, নাকি বড় যে গরুটা আছে, যে পুরো বাসাইলের মধ্যে সবচেয়ে বড় গরুটা আমি দিব, এজন্য একটু দেরি করে কিনি, দেখি কে কত লাখ টাকার গরু কিনে। কেউ যদি 5 লাখ 7 লাখ টাকার কিনে, আমি কিনবো 10 লাখ টাকা। সবাই বলবে ওরে বাবা, এই যে কোরবানি দিছে আজকে, এর চেয়ে বড় গরু এই বাসাইলের মধ্যে কেউ দিতে পারে নাই। মানে একটা নাম হলো এলাকার মধ্যে। এই নিয়তে দিলে হবে? হবে না। আপনার নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা ছাড়া যদি অন্তরের মধ্যে ভিন্ন কোনো নিয়ত থাকে তাহলে আপনার কোরবানি কবুল হবে। এজন্য নিয়ত যদি এখনো গরমিল থাকে ঠিক করার সুযোগ আছে না নাই? আছে না? এখনো কয়দিন বাকি আছে? এখনো 1 সপ্তাহ বাকি আছে। আপনার এখনো সুযোগ আছে, এজন্য নিয়তটা ঠিক করে নেন। কারোর মধ্যে যদি এরকম থাকে যে এবার কোরবানির গোশত ধুমাইয়ে খামো, 3টা ভাগ গরিব দুঃখীদের যে আমরা যে এগুলো এবার দিব না, প্রতি বছর তো দেই, এবার ফ্রিজ 2টা, একটা কিনছি, একটা তো আছে আর একটা নতুন কিনলাম, সব গোশত ঢুকাইয়া আগামী কোরবানি পর্যন্ত খামো। কোরবানি যারা দেয় তাদের কত ধরনের নিয়ত যে থাকে, সব ধরনের নিয়তকে আপনি ফেলে দিবেন মন থেকে, সব বাদ। এগুলো খাওয়ার নিয়ত যদি আপনার থাকে এগুলো এমনি খেতে পারবেন, কিন্তু নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। নিয়তকে ঠিক করে নেওয়া যাবে ইনশাআল্লাহ? আমরা সবাই ঠিক করে নিই। 2 নাম্বার, কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে ইখলাস, অন্তরের মধ্যে বিশুদ্ধতা থাকা, ইখলাস, খালেস দিলে, খালেস নিয়তে কুরবানি করা। 3 নাম্বার, শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি করা। শরীয়তের যে পদ্ধতিগুলো আছে, যেই যে সিস্টেমগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিতাবের মধ্যে ফিকাহ কিতাবের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো মেনে, সেই মাসালাগুলো মেনে কোরবানি করা। সেই মাসালাগুলো কি? এগুলো ইনশাআল্লাহ সামনে পর্যায়ক্রমে আসছে। 4 নাম্বার, তাকওয়ার ভিত্তিতে কোরবানি করা। তাকওয়ার ভিত্তিতে আপনার তো কোরবানিটা কবুল হবে। কির ভিত্তিতে? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আপনার মন অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো কিছু থাকা যাবে না। কারণ আমরা কোরবানি করি কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, হে আমার রব, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে পশুটা কোরবানি করবে সেই কোরবানিকৃত পশুর রক্ত, গোশত, এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। পৌঁছে? জবাই করলে রক্ত কি আল্লাহর কাছে চলে যায়? গোশত আল্লাহর কাছে যায় না, আমাদের পেটে যায়। আল্লাহর কাছে কিছু যায় না, কিন্তু কি যায়? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে এই তাকওয়া আমার কাছে পৌঁছে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া, আল্লাহর ভয়ে কুরবানি করা। রক্ত, গোশত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যাবে কি? তাকওয়া। আল্লাহ দেখবেন আপনার মনের অবস্থাটা কি। ঠিক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা ঘটনা জানেন, ইসমাইল আলাইহিস সালামকে যেই নিয়তে কুরবানি করতে গিয়েছিলেন, তিনি কি জানতেন যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেবেন এবং এটা দিয়ে তারা সেদিন ভুরিভোজ করবেন পরিবারের সবাই মিলে? এটা কি তিনি জানতেন? তিনি জানতেন না।
তিনি স্বপ্নে যখন দেখলেন যে তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করো, আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছেন। শেষ পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেলেছেন, আল্লাহ তখন দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা কুরবানি হয়ে গেল। এবার আল্লাহ বললেন যে এই দুম্বার গোশত নিয়ে যাও, নিয়ে পরিবারের সবাই মিলে খাও। কিন্তু মূলত উদ্দেশ্যটা ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন, ঠিক কিনা? আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুমের কাছে কোনো কিন্তু নাই, কোনো কিন্তু ছাড়া আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেয়া, আল্লাহর হুকুম পালনে নিজেকে উৎসর্গ করে দেয়া।